দেশে থাকতে বাবার সামনে যেতে ভয় পেতাম। কারণ যদি সামনে যাই, বাবা বলে ওঠে, বাজান চল কাজে যাই। এই কথা ভেবে কখনোই সামনে যেতাম না। বাবা বলতো, বাজান আজকে হয়তো কাজের কথা বলতেছি, যাচ্ছিস না, একদিন তোর নিজের কাজ নিজেকেই করতে হবে। তখন বুঝবি দুনিয়াটা কতটা কঠিন। তখন তো আর বুঝতাম না বাবার এই কথা, এখন বুঝতে পারি। ঠিক আছে, বাবা কাজের কথা বলতো, আমি বলতাম আজকে স্কুলে ইমার্জেন্সি যেতে বলছে, অথচ স্কুলের কথা বলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে চলে যেতাম। ঠিক আছে, কিন্তু সেই কথাগুলো এখনো মনে পড়ে যায়। বাবা মাঝে মাঝে কাজের কথা বলতো, আমি কাজে যেতাম। যাওয়ার পরে যখন 5 ঘন্টা 6 ঘন্টা একটানা কাজ করতাম, তখন ক্লান্ত হয়ে যেতাম। তখন বাবা আমার ফেস দেখে বলতো, বাজান তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস, তোর আর কাজ করা লাগবে না, বাড়ি চলে যা। আমার আর কাজ করা লাগবে না, বাড়ি চলে যা। অথচ বাবা ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, বলার মতো মানুষ নাই। তখন তো আর বুঝি নাই বাস্তবতা কাকে বলে। আজ এই সৌদি আরবে আসছি 11 মাস, কেউ বলার মতো মানুষ নাই, বাজান রুমে চলে যা বা বাড়ি চলে যা, আজকে আর তোর কাজ করা লাগবে না। এখন নিজের কাজ নিজেকেই করতে হয়। কারণ বাবা একদিন বলছিল, বাজান তোর নিজের কাজ নিজেকেই একদিন করা লাগবে। সেই কথাটার সাথে এখন সব কিছুই মিলে যাচ্ছে। আমরা দেশে থাকতে বাবার সামনে যেতে ভয় পাই যদি কাজের কথা বলে, কিন্তু সেই বেকার ছেলেটাই এই প্রবাসের মাটিতে এসে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করছে চোখ বুঝে, শুধুমাত্র পরিস্থিতির শিকারের কারণে। কারণ যখন বেকার ছিলাম তখন আত্মীয় স্বজন কোনো মূল্য দিত না। ঠিক আছে, ওই কথা ভেবে বাবাকে অনেক মানুষ অনেক কথাই বলতো যে তোর ছেলের দ্বারা কিছুই হবে না। তখন মনে একটা জেদ আসলো, আমার দ্বারা কিছু হবে। তাই তো এই দূর প্রবাসে এসে স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি।